আমার হাতে যখন সময় একেবারেই কম থাকে তখন আমি তৈরি করে নিই এইরকম ইলিশ ভাপা। খেতে অসাধারণ টেস্টি হয়, বানানো ভীষণ সহজ। আর ইলিশ মাছের সিজনে তো আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি, তো এইরকম একবার ইলিশ ভাপা করে দেখবেন। প্রথমে দেখুন এখানে আমি 3 টুকরো ইলিশ মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে জলটাকে ছড়িয়ে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে খুব ভালো করে দেখুন লাগিয়ে নিচ্ছি ইলিশ মাছের গায়ে। লাগিয়ে নিয়ে মাছটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যেন মাছটার ভেতর অব্দি যেন নুনটা খুব ভালো করে ঢুকে যায়। যতক্ষণ মাছটা রেস্টে আছে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, আধা চামচ গোটা জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। খুব মিহি করে একটা পেস্ট করে নিয়ে এরকম একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটির মধ্যে এই মশলাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতন ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। যেহেতু আমি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তাই নুনটা একটু বুঝে দেবেন। আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। 2 টেবিল চামচ মতন দিয়ে দিলাম সর্ষের তেলটা দেওয়ার পরে এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ মতন জল দিয়ে দেবো। জল একেবারেই বেশি দেবো না, 1 টেবিল চামচ মতন আমি জল দিয়েছি। দেখুন জল দেওয়ার পরে এবার এই মশলার মধ্যে আমি এই নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দিলাম। মাছটাকে দেওয়ার পরে এবার আমি এই মশলার সাথে মাছটাকে দেখুন উল্টিয়ে পাল্টে মশলাটাকে খুব ভালো করে মাছের গায়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। যে মশলাটাকে আমি তৈরি করলাম মাছের গায়ে মশলাটাকে মাখিয়ে এবার এই মাছটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টার মধ্যে এই মাছের মধ্যে কিন্তু মশলার সমস্ত ফ্লেভার কিন্তু ঢুকে যাবে। আধা ঘন্টা পর দেখুন আমি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই রান্নাটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। আবার আমি 2-3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে মাছটাকে আবার উল্টিয়ে পাল্টে খুব ভালো করে আমি মশলাটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি উপর থেকে গোটা কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে লাগিয়ে এটাকে আমি ভাপাতে দেবো, মানে স্টিমে দিয়ে দেবো। স্টিমে দেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল গরম করে নিয়েছি। জল গরম করে তার মাঝখানে একেবারে বাটিটাকে বসিয়ে দিলাম। আর খেয়াল রাখবেন ঢাকনার নিচে আধা ইঞ্চি নিচে যেন জলটা থাকে। ঢাকনা পর্যন্ত জলটা যেন একেবারেই থাকে না, বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ঢাকনার মধ্যে দিয়ে জলটা ভেতরে ঢুকে যেতে পারে। বাটিটা জলের মধ্যে যেন নাড়াচাড়া না করতে পারে তার জন্য উপরে একটা ভারী কিছু এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি 20 থেকে 25 মিনিট আমি ভাপিয়ে নেব। ঠিক এরকমভাবে 25 মিনিট পর দেখুন জলটা আমার শুকিয়ে গেছে। ভাপাতে ভাপাতে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নেবো। গ্যাসটা বন্ধ করে এইরকমভাবে আমি আরও আধা ঘন্টা রেস্টে রেখে দেবো বাটিটাকে। আরও আধা ঘন্টা পর যখন বাটিটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে আমার মাছটা রান্না হয়ে গেছে। মানে দেখে বুঝতে পারছেন যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন। আর মাছটাও একেবারে সেদ্ধ হয়ে নরম তুলতুলা হয়ে যাচ্ছে, মানে আমি উল্টাতে গিয়ে কিন্তু মাছটা ভেঙে যাচ্ছে, এতটাই পরিমাণে নরম হয়েছে। এবার দেখুন আমি সার্ভ করে দিলাম। তো এই 1 টুকরো মাছ আর 1 চামচ গ্রেভি, একটা কাঁচা লঙ্কার টুকরো দিয়ে কিন্তু 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার চ্যানেল।